হাউ আর ইউ ফ্রেন্ডস? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আছি ইংরেজির একটি জার্নিতে, ইংলিশ শিখবো বলে, কিন্তু ইংলিশ অনেকেই জানি কিন্তু বলতে পারি না। অনেক ওয়ার্ডস আমাদের মনের মধ্যে আছে, সেগুলোকে এক্সপ্রেস করতে পারি না। অনেক কিছু আমরা বলতে চাই, গলায় আসে তো মুখে আসে না, পেটে আসে তো কথা বেরোয় না। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের কি করতে হবে সেই নিয়ে আজকে কয়েকটি কথা বলবার চেষ্টা করব, খুবই সিম্পল একটি ওয়েতে, যে আসলে আমরা কি করে বলতে পারি, পাবলিক স্পিকিং বা কিভাবে করতে পারি, অথবা ইংলিশ স্পিকিং বা কিভাবে করতে পারি, অথবা বাংলায় বা ভালো করে কথা বলতে কি করে পারি। সো প্রথমত আমাদের যে বিষয়টি লাগে সেটা হচ্ছে আমাদের মেমোরিতে কিছু বিষয় লাগে, যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। আমরা সাধারণত যদি দেখি ল্যাপটপ অথবা মোবাইল ফোনে কি লাগে, আমাদের কোনো একটা মেমোরি কার্ড লাগে। সেখান থেকে যদি আমরা কোনো ভিডিও বা কোনো ডকুমেন্টস অন করতে চাই, তাহলে ওই মেমোরি কার্ডটা আমাদের ফার্স্ট অফ অল লাগবে। তারপর ওই ফোল্ডারে গিয়ে আমরা যে কোনো কিছু ওপেন করতে পারবো। সো এই ক্ষেত্রেও ঠিক একই কাজ ঘটবে, আমাদের মেমোরিতে কিছু দিতে হবে। আর মেমোরিতে কিছু দেওয়ার জন্য আমাদের লাগবে ভোকাবুলারি সর্বপ্রথমে। তো ভোকাবুলারি কতটুকু জানা প্রয়োজন? খুবই কম। যেগুলো আমরা জানি সেগুলোই এনাফ। আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের স্কুল কলেজে যেগুলো পড়ানো হয়, যে ইংলিশগুলো অন্তত আমাদের পড়তেই হয়, সেগুলোই এনাফ। যদি আপনি অন্তত এসএসসি লেভেলের হয়ে থাকেন, তাহলে আপনি যে ইংলিশ পড়েছেন স্কুল লেভেলে, এনাফ ফর ইউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। বাট আমরা প্র্যাকটিস করি না, জন্য আমরা পিছিয়ে থাকি। আমাদের এই বিষয়গুলো আমরা যখন কোনো একটা টেক্সট পড়ি, দেখা যায় যে সেখানে 80% ওয়ার্ডস আমরা জানি, বাট আমরা সেই ওয়ার্ডস গুলোকে আবার বলতে গেলে পারি না। এই হচ্ছে আমাদের অবস্থা। ফলে এই অবস্থাগুলোকে কি করে আমরা উত্তরণ ঘটাতে পারি? খুবই সহজ। আমরা বাংলায়ও যে সবাই কথা বলতে পারি এমনটিও নয়, কেননা এখানেও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। ওই যে আমাদের মস্তিষ্কে যতগুলো ওয়ার্ডস আছে সবগুলোকে আমরা সঠিকভাবে এক্সপ্রেস করতে পারি না। কিন্তু এটা ঠিক কি করে পারতে পারি আমরা? এটার সহজ উপায় হচ্ছে আমাদেরকে সেই স্ট্রাকচারগুলো জানা, সেই সেন্টেন্সগুলো, সেই বাক্যগুলোকে ভালো করে জানা, এবং সেই বাক্যের সুষ্ঠু ব্যবহার প্রয়োগ আমাদের শিখতে হবে। তাহলেই ভালো করে কথা বলা খুব সহজ হবে। একজন শিশু যে তার মাতৃভাষায় কথা বলে, তাকে কিন্তু এত কষ্ট করতে হয় না, তাকে কিছু মুখস্থও করতে হয় না। বাই বোন সে কি তার মাথায় নিয়ে নেয়। এগুলো সাধারণত 12 বছর পর্যন্ত হয়ে থাকে। তারপরে যে ভাষাগুলো আমরা শিখি সেগুলো হচ্ছে কষ্ট করে, সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করে বিভিন্ন উপায়ে। সো সেটা আমাদের একটু কষ্ট হয়, কিন্তু 12 বছর পর্যন্ত একজন শিশু যেই শব্দগুলো, যেই ওয়ার্ডগুলো, যেই বাক্যগুলো, যেই ভাষাটি সে শেখে, সেগুলো খুব সহজে শেখে, এবং সেটা প্রকৃতিগত ভাবে হয়ে থাকে। আমাদের মস্তিষ্কের মধ্যে একটা কালো বক্স আছে, যে বক্সটাতে আমাদের ওয়ার্ডস গুলো গ্যাদার করা থাকে, এবং সেগুলো কি আউটপুট দেওয়া হয়। সো ইনপুট দেওয়া থাকে, সেগুলো আউটপুট দেয়। ফলে আপনি যে ইনপুট দিয়েছেন কিনা সেটাই নির্ণয় করবে আপনি আউটপুট দিতে পারছেন কিনা। এবার সমস্যা হচ্ছে, আপনি ইনপুট তো দিয়েছেন মস্তিষ্কের ভিতরে, আপনার অনেক ওয়ার্ডস আছে, বাট আপনি এক্সপ্রেস করতে পারছেন না। কেন? কারণ হলো আপনি ওই সঠিক উপায়টি সম্পর্কে সন্দিহান। এরপরেও আমাদের কিছু কিছু বিষয় ঘটে, যেমন জড়তা, কনফিডেন্স না থাকা, নেতিবাচক মনোভাব ইত্যাদি, ভুল করবার মানসিকতা বা ভুল করলে কি হবে সেই সম্পর্কিত ভয় ইত্যাদি, যেগুলো আমাদেরকে পিছু টানের মাধ্যমে পিছিয়ে দেয়। সো সেখান থেকে উত্তরণ ঘটাতে হবে। অর্থাৎ এটি যে কেবলই একটি বাহ্যিক বিষয় তা নয়, এটি একটি আন্তরিক বিষয়ও বটে, অন্তরের বিষয়ও বটে। ফলে আপনি যদি কথা বলতে চান, শুধু বাংলা অথবা ইংরেজি নয়, যে কোনো ভাষায়, যে কোনো সময়, যে কোনো স্টেজে, তখনই আপনার সর্বপ্রথমে আপনার কনফিডেন্স তো লাগবেই, আর আপনার এই যে কথাগুলো বললাম সেগুলো প্রত্যেকটিই লাগবে। সো মনোবল কখনোই হারানো যাবে না, এটি সর্বপ্রথম একটি বিষয়। আর প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই বিষয়টি আমরা জানি। আমাদেরকে টু বি পারফেক্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। সো এটার কোনো অল্টারনেটিভ আছে বলে আমার মনে হয় না। কিন্তু প্রথমত আমাদের এই যে কোনো ভাষা শেখার জন্য প্রথমত যেটা করতে হবে, যে রিডিং, লিসেনিং, অ্যান্ড দেন স্পিকিং, মোর অ্যান্ড মোর প্র্যাকটিসিং। সো পড়তে হবে, শুনতে হবে, এবং কথাটা বলতে হবে। আপনি যদি কথা বলতে চান, বলুন, জাস্ট বলুন।
If you want to speak, speak. If you want to speak, speak. So this is the key to be fluent speaker. Whatever language are available for you, যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলবার জন্য ওই ল্যাঙ্গুয়েজে আপনি কথাটা বলা শুরু করে দেন। কথা বলা শুরু করলে আপনি সর্বপ্রথমে যা করবেন, কিছু ভুল করবেন, আর এই ভুলগুলোকে যখন শুধরে নিতে পারবেন তখনই আপনার অ্যাকচুয়ালি উন্নতিটা হবে। সো আপনি কিছু ভুল করে ফেলেন চেষ্টার মাধ্যমে, এন্ড দেন সেগুলোকে সলভ করেন। আপনি সেটার জন্য অনেক কিছু করতে পারেন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন, ফোনে রেকর্ড করতে পারেন, পডকাস্ট শুনতে পারেন, ইউটিউব ব্যবহার করতে পারেন। অবশ্যই এই যে ইউটিউবের মাধ্যমে আপনি আমার ভিডিওটি দেখছেন, এটি যদি উপকারে আসে, তো এই হচ্ছে বিষয়। ভোকাবুলারি শেখেন, এই কয়েকটা বিষয় কিন্তু আপনার দরকার। বেসিক কিছু গ্রামার আপনাকে শিখতেই হবে, টেন্স, কাল যেটা, সময় যেটা, সেটা আপনাকে জানতে হবে। স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ, সো এটা জানতে হবে। তো এই হচ্ছে গ্রামারের কিছু বেসিক, ভোকাবুলারি প্লাস হচ্ছে রিডিং, লিসেনিং, স্পিকিং অ্যান্ড ফাইনালি প্র্যাকটিসিং। সো প্র্যাকটিস 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 can make you fluent speaker. So as a fluent speaker, what should you do? You should practice more and more. So thank you so much. If this video is useful for you, then please like, comment and subscribe. Thank you so much for being such a wonderful audience. Bye bye.